অনেকে মাসে লক্ষ টাকা সেল জেনারেট করতেছে, আবার অনেকে মাসে 1000 টাকা। এখানে সমস্যা কি তাহলে? সমস্যাটা হলো, ব্যবসা তো হচ্ছে কিন্তু ব্যবসা স্কেল করতে পারতেছে না। তো ব্যবসা স্কেল করতে হলে অবশ্যই আপনাকে ল্যান্ডিং পেজ কিংবা ওয়েবসাইট লাগবে। তো যারা অলরেডি জানেন ল্যান্ডিং পেজের গুরুত্ব তারা তো জানেন। অনলাইনে ব্যবসা করতে গেলে আপনাকে মাস্ট ল্যান্ডিং পেজ থাকতেই হবে। তো আজকে আমরা দেখব কিভাবে একটা হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা যায়। এটা আমার একটা ক্লায়েন্টের ল্যান্ডিং পেজ আমি ক্রিয়েট করছি। জাস্ট আমি এটাকে একটু বাংলাতে কনভার্ট করে দেখিয়ে দেবো। এখানে দেখেন হাই কনভার্টিং কেন বলছি, কারণ ম্যাক্সিমাম ইউজার মোবাইল ভার্সনে আসে। তো আমি মোবাইল ভার্সনটা দেখাই কতটা এঙ্গেজিং এবং হাই কনভার্টিং। ধরেন এখানে লোগো থাকবে, তারপর এখানে ফ্রি ডেলিভারি দিচ্ছি আমরা, তারপর এখানে একটা আই ক্যাচি হেডিং থাকবে, তারপর এখানে প্রোডাক্টের কয়েকটা ইমেজ থাকবে। তো এটা আমার একটা ক্লায়েন্টের, ওর জন্য আমি অ্যাডও রান করব। তো আপনারা যদি চান যে একটা আমি প্র্যাকটিক্যাল করে দেখাতে, তাহলে নিচে কমেন্ট করেন, ওই একটা আমি লাইভ করে দেখাবো, সমস্যা নেই। তারপর এই প্রোডাক্টের নাম, তারপর এখানে একটা হাই ইংগেজিং একটা ডেসক্রিপশন দিলাম প্রোডাক্ট সম্পর্কে, তারপর এখানে প্রাইসটা বলে দিলাম, তারপর এখানে বাই বাটন, বাস। তারপর এখানে প্রোডাক্টের কিছু ফিচার দিয়ে দিলাম। তো এই যে প্রোডাক্টটা কিভাবে কাজ করে, এখানে জিপ ইউজ করে, তারপর ডিটেলস বললাম, তারপর এইখানে তো এরকম, তারপর রিভিউ অ্যাড করলাম, নিচে আবার কল টু অ্যাকশন একটা দিয়ে দিলাম। তো ওভারঅল এই ল্যান্ডিং পেজটা অনেক হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ। আই হোপ এটা নিয়ে অ্যাড রান করলে অনেক ভালো একটা কনভার্ট হবে, কেননা কাস্টমার আসলেই এখানে ইন ডিটেলস কাস্টম প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্টের রিভিউ এ টু জেড সব কিছু মোটামুটি দেওয়া আছে। তো আজকে আমরা ফ্রিতে এইটা ক্রিয়েট করব। তো আমি কোনো পেইড প্লাগইন কিংবা থিম ইউজ করব না, ফ্রিতেই করব। তো এর জন্য আমরা প্রথমে চলে আসবো আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে, যে আমরা যে ওয়েবসাইটটা আছে। তো যদি আপনাদের ওয়েবসাইট না থাকে, প্র্যাকটিস করতে চান, তাহলে আমি এখানে নিচে এই ভিডিওটা পেয়ে যাবেন কিভাবে ফ্রিতে ডোমেন হোস্টিং পাবেন এবং ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, করে প্র্যাকটিস করতে পারেন এটা। তো এই ভিডিওটা দেখবেন অবশ্য, আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আর আজকে যে এই টেমপ্লেটটা, এই ল্যান্ডিং পেজটা আমি ক্রিয়েট করে আপনাদের টেমপ্লেটটা শেয়ার করব, সমস্যা নেই। আপনারা প্র্যাকটিস করতে চাইলে করতে পারেন, কিংবা নিজের বিজনেসের কাজে ইউজ করতে চাইলে করতে পারবেন। তো এখানে দেখেন আমি কিছু বাংলা লিখছি, এটা আমি ট্রান্সলেট করছি। এখানে বাংলা ভুল হতে পারে, কিন্তু কেউ ভুল ধরবেন না, এখানে ট্রান্সলেট করে আমি রাখছি। তো আমি এটা টেমপ্লেটটা দিয়ে দিব, কিভাবে দিব কখন দিব আমি ভিডিওর সামনে বলতেছি, কিভাবে টেমপ্লেটটা নেবেন। ওকে, তো এর জন্য আমরা এই ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব। যাওয়ার পরে অবশ্যই আপনারা, আমি রিকমেন্ড করি এক্সট্রা থিমটা ইনস্টল করে নেন। এক্সট্রা কিংবা যে কোনো থিম ইনস্টল করলেই হয়, তবে এক্সট্রাটা হলে ভালো হয়। আর আপনারা কি করবেন, এই এলিমেন্টরটা ইনস্টল করবেন। এলিমেন্টর প্লাগইনটা কিভাবে ইনস্টল করবেন, এখানে অ্যাড নিউ প্লাগইনে আসবেন। আসার পরে এখানে সার্চ করবেন এলিমেন্টর। আমারটা অলরেডি ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে ঠিক করে নেবেন। তারপর আরেকটা প্লাগইন লাগবে আমাদের, যেন কাস্টমার এখানে ক্লিক করলে সোজা বরাবর চেকআউট পেজে চলে যায়। তো এর জন্য আমাদের লাগবে ই-কমার্স ডিরেক্ট চেকআউট। এই প্লাগইনটা আপনারা ওইখানে গিয়ে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করে আপনারা অ্যাড করে নেবেন। এই দুইটা প্লাগইন হলেই হয়ে যাবে। আর যদি চান যে চেকআউট পেজটা এটার মতন রাখতে, আমি জাস্ট একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। চেকআউট পেজটা যদি চান আপনারা একটু ডিজাইন করে রাখতেন, তাহলে আপনি কার্ট ফ্লো প্লাগইনটা ইনস্টল করবেন। আর এই যে এই চেকআউট পেজটা, অনলাইনে পেমেন্ট, পেপাল দিয়ে পেমেন্ট করতে চাইলে পেপাল পাবে, এবং ক্যাশ অন ডেলিভারি, এই দুইটাই। তো আমি ঠিক আছে, তো আপনারা কি করবেন, এই কার্ট ফ্লোটা ইনস্টল করে নিয়ে নেবেন, কার্ট ফ্লো প্লাগইনটা। তাহলে হবে কি, এই চেকআউট পেজটা আমরা কি করবো, এটা ফ্রি ভার্সন ইনস্টল করে নেবেন, নো ইস্যু। এই যে এই প্লাগইনটা ই-কমার্স চেকআউট অ্যান্ড ফানেল বিল্ডার বাই কার্টফ্লো, এটা ইনস্টল করুন। তো প্লাগইন ইনস্টল করা হয়ে যাওয়ার পরে আমরা একটা কি করব, পেজেসে চলে আসবো। করব আমরা কার্টফ্লো দিয়েও করতে পারি, কার্টফ্লোর মধ্যেও আমরা পেজ ক্রিয়েট করে করতে পারি। ইভেন
নর্মালি যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যে পেজগুলো ক্রিয়েট করা যায় ওইভাবে করতে পারি। তো আমি একটা ওইখানেই করি, কাট ফ্লোতে চাই না, কাট ফ্লোতে একটু কি করে সমস্যা নেই, আপনারা কাট ফ্লো করতে পারেন, নো ইস্যু। তো কাট ফ্লো করলে আপনি চেক আউট পেজটা আপনি বরাবর কাট ফ্লো চেক আউট পেজটা ইউজ করতে হবে। তো আপনারা এইখানে করবেন, সমস্যা নেই, যেটা আপনাদের কাছে ভালো সুইটেবল মনে হয়। তো এখানে আমি দিয়ে দিই, এখানে একটা নাম দিয়ে দিলাম, আমি ক্লিনিং প্রোডাক্ট নামে একটা পেজ পাবলিশ করে দিলাম। তারপর আমরা এডিট উইথ এলিমেন্টর দেব, এই পেজটাকে আমরা এলিমেন্টর দিয়ে এডিট করব। তো এলিমেন্টর দিয়ে এডিট করব আমরা। তো ওইখানে আমরা কি করব, এখানে ওয়েবসাইটের যে আপনার হেডার ফুটার এগুলো চলে আসবে। তো আমরা চলে আসব এখানে সেটিংসে, আসার পরে এখান থেকে পেজ লেআউট, এখানে আপনারা দিয়ে দিবেন এলিমেন্টর ক্যানভাস, তাহলে সব কিছু গায়েব হয়ে যাবে, আপনারা শুধু একটা ক্যানভাস পাবেন এলিমেন্টরের এই যেটা, তারপর পাবলিশ করে দিয়ে দিবেন। তো এখানে দেখেন, এখানে আমরা প্রথমে কি করছি, একটা লোগো অ্যাড করছি, তারপর এই ফ্রি ডেলিভারি এটা ইউজ করছি। তো আমরা প্রথমে কি করব, একটা সেকশন নেব, এটা একটা সেকশনে। তো এখানে আমরা ইমেজ ড্রাগ এন্ড ড্রপ করে ইমেজটাকে ছেড়ে দিব, দেওয়ার পরে চুজ ইমেজ, এখানে অলরেডি আপলোডে গিয়ে আপনি যে ইমেজটা আপনার যে লোগোটা আছে এটা সিলেক্ট করে ওপেন করে দিয়ে দিলেন, সমস্যা নেই। তারপর সিলেক্ট করে দেবেন। ওইখানে ইমেজটা একটু সাইজ বড় আছে, তো আমরা কি করবো, ইমেজের সাইজটা একটু ছোট করে নিব। তার জন্য আমি থাম্বনেইল দিয়ে দিলাম, আরো ছোট করে নিই ইমেজটাকে, এখানে ধরেন এতটুকু রাখি বাস। তারপর পাবলিশ, আমাদের লোগো এড করা হয়ে গেছে। তারপর আমরা আসবো এখানে ফ্রি হোম ডেলিভারি, এটা। তো এটা আপনারা এখানে যেহেতু আমার ইউই ক্লায়েন্ট, তো ওর জন্য আমি এটা লিখছি। তো আপনারা কি করবেন, আপনাদের যে টার্গেট করবেন যে কান্ট্রিটা ওইটাকে সিলেক্ট করবেন। তো এখানে আমরা টেক্সট কিংবা হেডিং নিয়ে আসতে পারি। তো আমি এখানে টেক্সট এডিটর নিয়ে আসি, তো টেক্সট এডিটর নিয়ে আসার পরে এখানে কন্ট্রোল পেস্ট করে দিলাম। ধরেন আমি বাংলাদেশ টার্গেট করছি, তো আমি লিখে দিলাম বাংলাদেশ ফ্রি ওভারঅল। তো এখানে আমি লেখাটাকে সেন্টারে আনবো, তো সেন্টার, তারপর এটা আমরা সেভ করে দিয়ে দিলাম। তো আমাদের এইটাও হয়ে গেল। এখন কি আছে, এখন আমাদের এই হেডিংটা লাগবে, এটা হলো একটা টাইটেল প্রোডাক্টের। তো আমি এখানে বাংলাতেই রাখছি। তো এই বিষয়টা হলো বাংলা, আমি ট্রান্সলেট ইউজ করে এখানে রাখছি। তো বাংলা ভুল হতে পারে কিংবা মিনিংটা সুন্দর নাও হতে পারে, মিনিংটা সুন্দর হবে না। তো ওই আপনারা জাস্ট কনসেপ্টটা বুঝেন, আর আমি টেমপ্লেটটা তো অবশ্যই গিফট করে দিব। তো আপনারা ওইখান থেকে আপনাদের নিজের মতো আই কেচিং আপনাদের বিজনেসের সাথে যেটা যায় ওইটা দিয়ে আপনারা কি করবেন। তো এখানে ওইটা এখানে লিখবেন। তো এখানে আমি হেডিং নিয়ে আসলাম, এখন টাইটেল রাখবো। তো হেডিংটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন এইটা একটু অনেক বড় লাগতেছে, তো আমি প্রথমে সেন্টারে নিয়ে নিই, সেন্টার। তো এটা অনেক বেশি বড় লাগতেছে, রাইট? তো বড় যদি লাগে তাহলে আপনারা এখানে এই যে H2 থেকে H3 করে দিবেন, এই মোটামুটি হয়ে গেল পাবলিশ। তারপর আমরা এখানে দেখেন দুইটা সেকশন আছে, এখানে ইমেজ এবং এই প্রোডাক্টের সম্পর্কে ডিটেলস লেখা। তো এখানে আমরা কি করব, দুইটা সেকশন নেব। তো প্লাস, তারপর আমরা এখানে যেহেতু এখানে দেখেন সরি এখানে দুইটা সেকশন আছে, তো আমরা দুইটা সেকশন নিলাম, এই যে দুইটা সেকশন নেব। নেওয়ার পর প্রথমে আমি এইটাতে আমি এখানে দেখেন, এখানে ইমেজ, এখানে ইমেজগুলো কিন্তু দেখেন একটার পর একটা আসতেছে অটোমেটিক। তো আমরা কি করব, এখানে কেরোজাল ইউজ করব। তো এখানে আমরা লিখে নিই ইমেজ কেরোজাল, এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। দেওয়ার পরে আমরা কেরোজালটা
বানাবো। তো ক্যারোজেল বানানোর জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবো, এখানে আপনাদের আপলোড করবেন ইমেজ। আমার যেহেতু অলরেডি ইমেজগুলো আপলোড করা আছে, তো আমি এখানে সিলেক্ট করে নিই ওয়ান বাই ওয়ান করে। ধরেন কোনটা, এটা এইটা 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 এটা এটা এই চারটা ইমেজ আমি সিলেক্ট করলাম, ইনসার্ট করে দিয়ে দিলাম। এগুলো এখন দেখেন একসাথে তিনটে চলে আসছে। তো আমরা কি করবো, এটারে আমরা ওয়ান করে দিয়ে দিব। তারপর এটাকে আমরা ওয়ান করে দিয়ে দিব। এরো থাকবে, এরোটা আমরা রাখি। তো ইমেজগুলোকে আমরা একটু, ইমেজের সাইজগুলোকে একটু আমরা বড় করে নিই, ঠিক আছে, লার্জ করে নিই, ফুল দিয়ে দিই, অনেক বড় হয়ে গেছে বাস। তো এটা অটোমেটিক এখন ওয়ান বাই ওয়ান আসবে। আপনারা চাইলে ইমেজের সাইজটা একটু ছোটও রাখতে পারেন। ধরেন কমার্স প্রোডাক্টের এটা রাখলাম, জাস্ট এটা ছোট। আপনারা দেখবেন যে কোনটাতে বেশি সুটেবল মনে হয়, তারপর রাখবেন। আমি এটা এই কি করে রেখি, এই প্রোডাক্ট ও কমার্সের এটাই রাখলাম। এটা ইমেজ রেজলিউশন আমি ফুল দিয়ে দিলাম, বাস এটা আমি ফুল রাখবো। ওকে, ইমেজের সাইজ কতটুকু। তো এখন আমাদের ইমেজ সেট করা হয়ে গেছে। এখন আমরা কি লাগবে, এখন আমাদের প্রোডাক্টের টাইটেল এবং প্রোডাক্টের ডেসক্রিপশন এগুলো। তো এখন আমি কি করব, প্রোডাক্টের টাইটেল নিয়ে আসবো। তো এইখানে যে প্রোডাক্টের টাইটেলটা আছে, এটা আমি ডাইনামিকলি ভাবে পুশ করছি। আমি যেহেতু এলিমেন্টর প্রো ইউজ করতেছি, এর জন্য আমি এইভাবে করতেছি। তো আপনারা তো এলিমেন্টর প্রো ইউজ করবেন না, তো আপনাদের আমি অন্যভাবে দেখিয়ে দিই। তো এর জন্য আমি কি করব, এখানে একটা হেডিং নিয়ে নিব। হেডিং নিয়ে এখানে এটা পেস্ট করে দেব, বাস হয়ে গেল। তারপর আমরা আসবে এই প্রোডাক্টের ডেসক্রিপশন, এটা এখান থেকে কপি করে নিয়ে নিই, বাংলাতে দিই। এখানে অলরেডি আমার বাংলা করা আছে, বাংলাটা দিই আমি, তাহলে হলো। তো এখন আমরা কি করব, এইটা হয়ে গেল, আমি পাবলিশ করে দিব। বারবার সেভ করে রাখবেন, আদারওয়াইজ আপনি ডিজাইন করলেন, পরবর্তীতে দেখা যাবে যে আপনার কোথায় ভুল মিস ক্লিক করলেন, তো ওইখানে ডিজাইনটা চলে যাবে, আবার নতুন করে কাজটা করতে হবে। তো আমি আবার নতুন একটা এডিটর নেব। আমি টেক্সট এডিটরটারে এখানে ধরে ছেড়ে দিব। সমস্যা হচ্ছে কি, এখানে এই বক্সটা প্রথমে সিলেক্ট করবেন, করার পরে তারপর এখানে ছেড়ে দিবেন, তারপর এখানে সিলেক্ট করে কপি পেস্ট। তো এখন এখানে দেখেন অনেক বেশি একটু কি লাগতেছে, হিবিজিবি লাগতেছে, একটু স্পেস দিয়ে নিই। ওকে, তারপর নিচে, হ্যাঁ ঠিক আছে, এতটুকু রাখি, তারপর পাবলিশ করে দিলাম। তারপর আসবো আমাদের ক্যাশ অন ডেলিভারি, এটা লিখতে লিখতে পারেন, ক্যাশ অন ডেলিভারিটা আপনি রাখেন, যদি কাস্টমার একটু বেশি আকর্ষিত হবে যে ক্যাশ অন ডেলিভারি আছে, তো ওদের আগে পে করতে হবে না, ওরা একটু বেশি ইন্টারেস্টেড ফিল করবে। তারপর চলে আসি আমরা প্রাইসটাকে কীভাবে নেব। ধরেন প্রাইসটার জন্য আমি আরেকটা সেকশন নিব। প্রথমে এখানে এই যে বক্সটা আছে, এখানে দুইটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম। তো দুইটা কলামের মধ্যে এই প্রথমে কলামটা ক্লিক করে এখানে প্লাস এখানে প্রাইস লিখলেন। তো আমি প্রাইস লিস্টারে ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব, সবগুলোকে উড়িয়ে দিব, জাস্ট একটা রাখবো। তো এখানে আমি এইটাকে নিই, শিফট, আচ্ছা আমি এইটাকে একটু কপি করে নিই, তারপর এখানে পেস্ট করবো। ধরেন আমি আপনাদের প্রোডাক্টের প্রাইস অনুযায়ী লিখবেন, এখানে সমস্যা নেই, এটাকে উড়িয়ে দিবেন, তারপর এটা এখানে লিখলেন। আর এটাকে ধরেন আমি এখানে দিচ্ছি 1000 BTT, ওকে 1000
বিডিটি। ওকে, দ্যাটস ইট। তো এখানে ডেসক্রিপশনটা একটু ছোট হয়ে যাচ্ছে, এটারে H4 বানিয়ে দিলাম। দ্যাটস ইট। এখন স্টাইলে চলে আসবো, আসার পরে এখানে দেখেন এটা হলো টাইটেল, এটা হলো প্রাইস, এটা হলো ডেসক্রিপশনের। তো আমরা স্টাইলটা এখানে সেপারেটর ডট ডট আছে, তো আমরা এটাকে নান করে দিব, নান হয়ে গেল। তো তারপর আমরা এখানে এইটার একটু উপরে দিয়ে একটা আন্ডারলাইন নিয়ে আসবো, সেন্টার আন্ডারলাইন স্ট্রিক লাইন টোট। তো এটা কাটিং হয়ে গেল। তো এটার কালারটা একটু আমরা রেড করে দিয়ে দিব যেন কাস্টমারদের আকর্ষিত করে। আর ডেসক্রিপশনটাকে একটু ব্ল্যাক করে দিব, আর একটু ডার্ক ব্লু। দ্যাটস ইট, হয়ে গেছে। দেন পাবলিশ। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই বাই নাও বাটনটাকে অ্যাড করতে হবে। তো এখানে একটা বাটন নিয়ে চলে আসবো। প্রথমে এই যে কলামটাকে সিলেক্ট করব, করার পরে এই যে প্লাস আইকনে দিব, দেওয়ার পরে লিখব বাটন। এখানে দেখেন, এখানে এই বাটনটা আপনারা পাবেন না, কেননা এটা হলো এই পেইড এলিমেন্টরের। তো আমি এখানে কি করব, নর্মাল বাটনটা ইউজ করব। ঠিক আছে, আপনারা যদি পেইড ইউজ করেন তাহলে ওইটা ইউজ করবেন, ওইটা ইউজ করা একদম ইজি। এই যে বাটনটাতে আমি দিয়ে দিই বাই নাও। আমরা এখানে লিংক দিব চেকআউটের, এবং একটা কোড আছে এড টু কার্ট ইকুয়াল। আচ্ছা, আমি ওই লাইনটা দিয়ে দিব, তাহলে কি হবে, যখন কেউ বাই নাও করবে অটোমেটিক একটা প্রোডাক্ট এড টু কার্ট হয়ে চেকআউট পেজে যাবে। ওইটা আমি এখানে আমি অলরেডি এই ল্যান্ডিং পেজটা আমি অলরেডি 1000+ মানুষকে গিফট করছি। তো আপনারা যদি চান যে এই টেমপ্লেটটা আজকে যেটা ক্রিয়েট করতেছি এইটা গিফট হিসাবে, তো সিম্পল রিকমেন্ড, সিম্পলি আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই পেজটা আমি অলরেডি গিফট করছি 1000 মানুষকে এই টেমপ্লেটটা। আপনারা যদি আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাদেরকে এটা দিয়ে দিব। তো আপনাদের কাজ হবে কি, আপনারা এই ভিডিওটাকে আপনার প্রোফাইল, আপনার ফেসবুক পেজ, আপনার কাজ হবে কি, এই ভিডিওটাকে, সরি, আমি যে ভিডিওটা এখন দেখতেছেন আপনারা, এই ভিডিওটাকে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দিবেন, এবং আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট নেবেন, এবং ফেসবুক প্রোফাইলে শেয়ার করে একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাকে মেইল করবেন rafsanalamin66@gmail.com, অথবা আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। তাহলে আপনাদের আমি ওই মেইলে রিপ্লাই করে ওই টেমপ্লেটটা দিয়ে দিব, এই টেমপ্লেটটা। ওকে, অলরেডি আমি 1000+ মানুষকে এই টেমপ্লেটটা দিচ্ছি, সরি, এইটা 1000+ মানুষকে অলরেডি দিচ্ছি আমি। তো আপনারা যদি চান যে এটা এডিটিং এর কাজটা একটু ঝামেলার কাজ, বলতে অনেক টাইম কনজিউমিং কাজ, তো আপনারা এটা নিতে পারেন, নো ইস্যু। আদারওয়াইজ কন্টিনিউ করেন, এইভাবেই দেখতে থাকেন, কোনো সমস্যা নেই। ওকে, তারপর কি করব, তারপর আমরা এখানে এইটা নিয়ে চলে আসবো, কি ফিচার এন্ড বেনিফিট। তো এটা আমরা বাংলাতে লিখবো, যেহেতু প্রধান বৈশিষ্ট্য ও সুবিধা সমূহ। ওকে, তো এখানে আমরা কি করব, একটা এখানে আমরা লিঙ্কটা, এখানে কিন্তু এখন কি ক্লিকেবল লিঙ্ক না, এখানে আমরা চেকআউটের পেজের লিঙ্কটা বসাবো। এটা যখন আমরা চেকআউট পেজটা রেডি করব তখন, এখন আপাতত স্কিপ করতেছি, পরবর্তীতে এটা সেট করবো। ওকে, তো আমরা প্রথমে একটা হেডিং নিব, এখানে হেডিং, তারপর আমরা এটাকে সেন্টার করে দিব। আপনারা দেখেন এই পেজটা কিন্তু মোবাইল, আপনার ডেস্কটপে যতটুকু ভালো লাগতেছে, কিন্তু মোবাইল ভার্সনে অনেক বেশি ভালো লাগতেছে। দেখেন এই পেজটা সেই রকম, মানে একটা ল্যান্ডিং পেজের যেগুলো জিনিস থাকা দরকার সবগুলো এটার মধ্যে আছে। ইভেন গিফট ইউজ করানো সবচেয়ে বেশি বেস্ট হয়েছে, ডাইরেক্ট প্র্যাকটিক্যাল দেখতে পারতেছে কাস্টমাররা। তো এটা কিন্তু সেম এখন যেটা ক্রিয়েট করতেছি এইরকমই হবে। দ্যাটস ইট, ডোন্ট ওয়ারি।
তো এখানে আমরা হেডিংটা কি করলাম, এখন আমরা কি করব, এখন আমরা এই প্রোডাক্টের ইমেজ এবং প্রোডাক্টের ফিচার সম্পর্কে বলবো। তো আমরা কি করব, এখানে দুইটা সেকশন নেব। যেহেতু প্রোডাক্টের ইমেজটা আমরা ছোট রাখবো এবং প্রোডাক্টের ফিচারটা একটু বড় লাইনে রাখবো যাতে দেখতে সুন্দর লাগে, তো আমরা এইটা নিব, থার্ডের আপ অ্যান্ড থার্ড এই সেকশনটা নিব। নেওয়ার পরে এখানে আমরা ইমেজটা অ্যাড করব। এখানে ইমেজটাকে ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম ইমেজ সেকশনটাকে। তো চুজ ইমেজ, তো এখান থেকে আপলোড করবেন, একটা ইমেজ আপলোড করে নেবেন এখান থেকে আপনারা। তো আমার অলরেডি আপলোড করা আছে, তো আমি কি করব, মিডিয়া লাইব্রেরি থেকে একটা গিফ সিলেক্ট করব। ওকে, এইটা হলো একটা গিফ। তো তারপর আমরা এই ফিচার সম্পর্কে একটু বলবো। ধরেন এখানে আমি 3টে ফিচার রাখলাম, নিচে আরেকটা ইমেজের মধ্যে আরো 3টে রাখলাম, সমস্যা কি, তাহলে দেখতে একটু ভালো। তো এখানে আমরা আরেকটা সেকশন নিয়ে আসবো, টেক্সট এডিটর। এটাকে সিলেক্ট করে কপি পেস্ট করে দিলাম, এটা হয়ে গেল। এখন এখন কি, তারপর আমরা আরেকটা সেকশন নেব, একটা কলাম নেব, নিয়ে এখানে ইমেজটা এবং ফিচারটা লিখবো। তো সেম আগেরটার মতন নেব, নেওয়ার পরে এখানে আরেকটা ইমেজটাকে ড্রাগ করব। এই যে ইমেজটাকে ধরে ড্রাগ করে নিলাম, করার পর চুজ ইমেজ। তো এখানে আরেকটা গিফ আমি ইউজ করি, একটা ছিল এটা একটা। ওকে, তো তারপর বাকি যে কয়টা আছে এইটা আমি ফিচার সম্পর্কে বললাম যে কিভাবে ইউজ করতে হয় কাস্টমারের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। কাস্টমার এর দিকে ফিচারটা পড়লো যে কিভাবে ইউজ করতে, এবং প্র্যাকটিক্যাল সে দেখলো যে এটা কিভাবে ইউজ করতেছে, মানে কোন কাজে ইউজ হইতেছে, অনেক বেশি ইফেক্টিভ হয়। ওকে, তো এই ভিডিওটা হয়ে গেল, পাবলিশ। এখন আমাদের কি করতে হবে, এখন একটা, যেহেতু কাস্টমার অনেক জায়গায় দেখছে এবং আসছে, তো আমরা এখানে একটা বাটন অ্যাড করে নিই, বাই নাও বাটন। তাহলে হবে কি, কাস্টমাররা একটু বেশি ডিসিশন নিতে, ওদেরকে যেন ডিসিশন নেওয়ার সাথে সাথে ওরা অ্যাকশন নিতে পারে, এরকম একটা সুবিধা করে দেবে। এখানে কাস্টমার গিয়ে সে ডিসাইড করলো প্রোডাক্টটা হয়তো নিবে, সে আবার কি স্ক্রল করে উপরে যাবে, আমরা এরকম অপশন রাখবো না। সে যেন ইমিডিয়েট অ্যাকশন নিতে পারে, এর জন্য আমরা এখানে কি করবো, একটা বাটন অ্যাড করে নিতে। আবার বাটনটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব, দ্যাটস ইট। তো এখানে বাই নাও অথবা অর্ডার নাও লিখতে পারি। তো আমি বাই নাও দিলাম, আপনারা যে লিখতে চান লেখেন, অর্ডার নাও, শপ নাও, যেটা লিখতে পারেন লেখেন, সমস্যা নেই। তো এটা হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমাদের এইটাতে চলে আসি, কেন এই প্রোডাক্টটা কিনবেন, হোয়াই। তো এটার জন্য আরেকটা হেডিং নিব, কেন বেছে নেবেন 3-1, মানে বাংলা ট্রান্সলেট করলে তো এইরকমই সুন্দর হয় না। তো আপনারা, আমি জাস্ট টিউটোরিয়াল করার জন্য, টাইমটা সেভ করার জন্য এরকম রাখছি ট্রান্সলেট করে, আমি নিচ থেকে কিছু লিখে নাই, জাস্ট ট্রান্সলেট ইউজ করে রেখে দিয়েছি। ওকে, তো এখানে রেখে দিলাম। দেখেন এটা একটু বড় লাগতেছে, যদি বড় মনে হয় তাহলে এই 3 নেবেন, নিয়ে এখানে সেন্টার অ্যালাইন করে দেবেন, দ্যাটস ইট। তারপর আমাদের লাগবে এটা। তো আমরা প্রথমে আগের সেকশনটা নেই, সেম সেকশন, আগের মতন সেম সেকশনটা নেব। তো সেম সেকশন এখানে আবার আমরা কি করব, একটা ইমেজ ইউজ করে নেব, ইমেজ ইউজ করে একটা গিফ ইউজ করে নেই এখানে। এইটা হলো একটা গিফ। ওকে, তারপর এইটা, এখানে এখন আমরা একটা টেক্সট নিয়ে আসবো, টেক্সট এডিটর, ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব, দিয়ে কপি পেস্ট হয়ে গেল আমাদের। এগুলো একটু কালারিং কারেকশন করার দরকার আছে, কালার কারেকশন করার দরকার আছে অবশ্যই। এটা আপনাদের প্রোডাক্ট অনুযায়ী, আপনাদের প্রোডাক্টের টিম অনুযায়ী কালার কারেকশন করবেন, যেটা আপনাদের প্রোডাক্টের সাথে সুইটেবল, যেটা যায় সুন্দর হয়, বেশি ভালো লাগে, অ্যাট্রাকটিভ মনে হয়, ওই রকম করবেন। তো আমি এখানে কালার কারেকশন করতেছি না। ওকে, তারপর আমরা চলে আসবো কাস্টমার রিভিউতে।
ওকে, সরি, এখানে এখানে তো আছে। ওকে, তারপর আমরা চলে আসবো কাস্টমার রিভিউতে। তো কাস্টমারের রিভিউ, ওকে। তা আমরা একটা হেডিং নিব, এখন একটা সেকশন নিব প্রথমে, তারপর এখানে এই প্লাস আইকনে ক্লিক করে আর একটা হেডিং নিয়ে নেব, ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে কাস্টমার রিভিউ। তো কাস্টমার রিভিউটাকে আমরা সেন্টার অ্যালাইন করে দেব। তারপর আমরা কি করব, এখানে 6টা কলাম নিয়ে নেই, ঠিক আছে। 6টা কলাম নিয়ে আমরা কি করব, এখানে রিভিউ নিয়ে আসবো। এখানে এই রিভিউটা নিয়ে আসবো। 4-5টা রিভিউ হয় এখানে, আমরা একটা একটা করে নিব। তো এই যে হলো এটা, এরকম আসবে। আপনারা চাইলে ইমেজও শো করতে পারেন। ধরেন আমি এখানে একটা রিভিউ নিলাম, এই রিভিউটা যদি আপনার এখানে রিভিউটা নিলাম, আইটেমে ক্লিক করে এখানে রিভিউটা দিলাম। এবং আপনার যদি রিয়েল কাস্টমার হয়, ধরেন এখানে আপনি ফেসবুক থেকে আসলো, তো আপনি ফেসবুকটা ইনস্টল করে দিলেন। আপনার যদি রিয়েল কাস্টমার রিভিউ, তাহলে আপনার ওই কাস্টমারের ফেসবুক আইডির লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন, এখানে এই জায়গাটাতে দিয়ে দিবেন। তাহলে কেউ যদি দেখতে চায় যে অ্যাকচুয়ালি রিয়েল কাস্টমার, এবং ইভেন তার ইমেজটা এখানে দিয়ে দিবেন। ধরেন আমি এখানে একটা টি শার্টের ইমেজ দিয়ে দিলাম, ওকে। এবং নাম, আপনার কাস্টমারের নাম এবং ইউজার নেম দিয়ে দিলেন। ধরেন কাস্টমারের নাম দিয়ে দিই আমার নাম, এবং ইউজার নেম আমার ইউজার নেম দিয়ে দিই এখানে। আমার ফেসবুক ইউজার নেম দিয়ে দিলাম এবং আমার আইডি লিঙ্কটা দিয়ে দিলাম এখানে। তো এইরকম যদি আপনার রিয়েল কাস্টমার হয়, তাহলে এটা বেশি অথেন্টিক হবে, এইরকম রিভিউটা নিতে পারেন। তারপর আমরা কি করি, টাইমটা চেক করার জন্য এটা ডুপ্লিকেট করে এটাকে এখানে ছেড়ে দিই। আপনারা জাস্ট চেঞ্জ করে নেবেন আপনাদের মধ্যে। আপনারা জাস্ট এখানে কি করবেন, আপনাদের ডিফারেন্ট ডিফারেন্ট রিভিউ, এবং সরি এখানে স্টার অ্যাড করা যায়, রেটিং রেটিং, সরি ভুল হয়ে গেছে। এই যেখানে আপনি কত দিবেন স্টার, ধরুন 5 স্টার রেটিং দিলাম। তো সবগুলোতে আমি 5 স্টার রেটিং দিতে হবে, ভুলে গেলাম। আই গেস এইটা ফ্রি এলিমেন্টারি অ্যাভেলেবল আছে, যদি না থাকে আপনারা যে কোনো একটা প্লাগইন ইউজ করে নেবেন, ফেক রিভিউ কিংবা রিয়েল রিভিউ নিতে পারেন এটা দিয়ে। তো যদি চান যে ওই বিষয় নিয়ে টিউটোরিয়াল, তাহলে বলেন, সমস্যা নেই, আমি দেখিয়ে দেবো কিভাবে রিয়েল কিংবা গুগল ট্রাস্ট পাইলটের রিভিউ, গুগল মাই বিজনেসের রিভিউ কিভাবে অ্যাড করতে হয়, ওইগুলো আমি বলে দেবো, সমস্যা নেই। তো আমি টাইমটা চেক করার জন্য ডুপ্লিকেট করে নিলাম, এগুলো করে নিয়ে এখানে হয়ে গেল আমাদের রিভিউ। জাস্ট আর একটু কাজ বাকি আছে, তারপর আমি দেখে নিচ্ছি। কাস্টমার রিভিউ হয়ে গেল। তারপর এখানে রেগুলার প্রাইস এবং অফার প্রাইস, এখানে যেহেতু কাস্টমার এত এত নিচে চলে আসে, সে হয়তো বেশি অ্যাট্রাক্ট হওয়ার সম্ভাবনা আছে কাস্টমারের বাই করার। তো কি করি, আমি এখানে আমি আরেকটা বাটন নিয়ে নিব। এখানে প্রথমে আমি 2টা সেকশন নিই, ওকে। সেম 2টা সেকশন বাটন, যেহেতু মোবাইলে যেন রেসপন্সিভ মনে হয়, তো এর জন্য এখানে আমি বাটন নিয়ে নিই। তো বাটনটা আমি নিব, এই বাটনটা নিয়ে নিলাম, ওকে। তো বাটনের নাম দিলাম এটা। তারপর এটার একটু ডিজাইন করি, স্টাইল করি। বাটনের কালারটা দিয়ে দিই রেড। তারপর এইখানে একটা আন্ডারলাইন নিয়ে আসি, কিংবা এই টেক্সটার একটু কেটে দিই, যেন দেখতে মনে হয় যে আচ্ছা এটা হলো ডিসকাউন্ট প্রাইস। লাইন টু এটা কেটে কেটে দেওয়া হলো। তাহলে এখানে আরেকটা বাটন নেব, এই জায়গায় বাটনটাকে ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম। তো এখানে আমি এইটার প্রাইসটা নেব, অফার প্রাইস। অফার প্রাইস ধরেন 1000 বিডিটি। এটারে একটু কালার করে নিই, সুন্দর লাগবে।
রেড দিয়ে দিই, আর এটাকে কি করবো, সেন্টার অ্যালাইন করে দেবো যেন রেসপন্সিভ হয়। আর পর এইটাকে একটু সেন্টার অ্যালাইন করে দিব। এখানে ধরেন রেগুলার প্রাইস এখানে 100 বিটিটি, ওকে 1500 বিটিটি। এখন তো এটা আমরা আবার সেন্টার অ্যালাইন করে দিব, রেসপন্সিভ মনে হয় মোবাইল এবং ডেস্কটপ ভার্সনে দুটো মোবাইল সেন্টার অ্যালাইন করে দিলাম। তারপর কি আছে, তারপর ধরেন এখানে কল টু অ্যাকশন হবে, ফ্রি ডেলিভারি এবং কল টু অ্যাকশন। তো কল টু অ্যাকশন এখানে আপনার চেক আউট পেজের লিঙ্কটা দিয়ে দিলেন। এখানে আপনি একটা হেডিং, সরি এখানে একটা টেক্সট এডিটর নিয়ে আসি, যেহেতু ফ্রি ডেলিভারি দিচ্ছি কাস্টমার জন্য বেশি আকর্ষিত হয়। ফ্রি ডেলিভারি, ওকে ওকে ফ্রি ডেলিভারি ওভার অল ফ্রি ডেলিভারি ওভার অল বাংলাদেশ, সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি। তারপর এখানে আরেকটা সেকশন নেই, সেকশন নিয়ে এখানে কল টু অ্যাকশন মানে বাটন অ্যাড করব, বাটন অ্যাড করে নেব। বাটনে আমরা দিয়ে দিব বাই নাও, বাই নাও, ওকে। তো বাটনটাকে আমরা একটু সেন্টার অ্যালাইন করে দিই। তারপর একটা কিছু লিখে দিই, আর একটা সেকশন নিয়ে নেই যেন কাস্টমার একটু বেশি কি হয়, এঙ্গেজিং হয়। তো এর জন্য ধরেন এই বিষয়টা লিখতে পারি, একটা ফিডব্যাক দিলাম। তো এখানে দেখি বাংলা আমি করে রাখছি কিনা। তো বাংলা আমি যেহেতু নেই, তো আমি জাস্ট এখানে যেন কাস্টমার কিনতে বেশি আকর্ষিত হয় এর জন্য আমি এটা লিখলাম, আপনারা আপনাদের অনুযায়ী লিখলেন। তো এখানে পাবলিশ করে দিলাম। তো আমাদের মোটামুটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। আর অবশ্যই আরেকটা বিষয়, আপনারা কিন্তু প্রোডাক্ট এখানে অ্যাড করে রাখবেন। আমি দেখাচ্ছি, তার সেকেন্ড আমি জাস্ট মোবাইলের ভিউটা দেখাই, ওকে। এই যে মোবাইলের ভিউটা, মোবাইল ভার্সনে কি অবস্থা, এই যে এই অবস্থা দেখেন, মোটামুটি ভালোই, খারাপ না, দেখতে ভালোই দেখাচ্ছে। কাস্টমার আসলো, আইসা দেখলো, হ্যাঁ খুব সুন্দর, কোনো সমস্যা নেই, একদম পারফেক্ট। তো আপনারা এখন এখানে আমরা একটা কাজ বাকি রয়েছে, বাই নাও বাটনটা, এখানে কিন্তু কাস্টমার চেক আউট পেজে যাবে না। তো আমরা চলে আসি এখানে, এটা থেকে আমরা বের হয়ে যাই, এটা আমরা এডিটর রাখি যেহেতু বাই নাও করতে হবে, ওকে। আর যদি ই কমার্স ওয়েবসাইট, আর আপনারা যদি ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করতে চান তাহলে 120 মিনিটের একটা ই কমার্স ওয়েবসাইট আমি লাইভ ক্রিয়েট করে দেখিয়েছি, ওইটা আপনি চেক আউট করতে পারেন, এই যে এই ভিডিওটা। সো আর ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করার পরে আপনাকেও পিক্সেল সেট আপ করতেই হবে। পিক্সেল সেট আপ ছাড়া তো আপনি ফেসবুকে ট্র্যাকিংটা করতে পারবেন না। তো এর জন্য এই ফেসবুক সার্ভাসের ট্র্যাকিং এই প্লে লিস্টটা দেখে আপনি পিক্সেলটা সেট আপ করে নেবেন, তাহলে আপনার ডেটা অ্যাকুরেসি এবং ট্র্যাকিংটা খুব ভালো হবে, ওকে। সার্ভাসের ট্র্যাকিংটা করলে এই প্লে লিস্টটা চেক আউট করতে পারেন। তো আমরা কি করব, এই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার আগে আমরা প্রথমে একটা প্রোডাক্ট ক্রিয়েট করে নিব, ঠিক আছে। তো এই যে আমি প্রোডাক্টটা কিন্তু ক্রিয়েট করছি, তো প্রোডাক্ট আই হোপ প্রোডাক্ট কীভাবে ক্রিয়েট করতে আপনারা জানেন। ধরেন এখানে প্রোডাক্টের টাইটেল দিলেন টেস্ট, তারপর এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন টেস্ট, তারপর এখানে হবে আপনার প্রাইস, প্রোডাক্টের প্রাইস হবে, আপনি দিয়ে সেভ করে দেবেন। এখানে হবে ইমেজ, এখানে অ্যাড করবেন ইমেজ, এখানে হবে গ্যালারি থেকে ইমেজ অ্যাড করবেন। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিই যে কোনো কিছু, আদারওয়াইজ। তারপর এটা হলো পিকচার ইমেজ, যে প্রোডাক্টের সামনে দিয়ে সেভ করে দিয়ে দিবেন। করে দেওয়ার পর আপনারা আসবেন চেকআউট পেজে। তো চেকআউট পেজটা ক্রিয়েট করার জন্য আপনি যদি কি করেন, ডেফল্ট চেকআউটটা ইউজ করেন, যে আপনার থিমের সাথে যেটা আছে ওইটা হলে হবে, সমস্যা নেই। তবে এটা
দেখতে একটু বেশি ভালো লাগে না। তো যদি আপনি চান যে ডিজাইন আধুনিক চেকআউট ইউজ করবেন, একটু সুন্দর লুক হবে, তাহলে এই কার্ট ফ্লো প্লাগইনটা ইউজ করবেন। করার পরে স্টোর চেকআউটে চলে আসবেন। আসার পর আমি অলরেডি এটা চেকআউট ক্রিয়েট করে রাখছি, আমি আপনাদের দেখাই। অলরেডি একটা ক্রিয়েট করছি আমি, এইরকম লুকটা হবে আর কি। আর যদি আপনি ডিফল্ট ইউজ করতে চান কোনো সমস্যা নেই। ওকে, সো এখানে অ্যাড চেকআউট স্টেপটা এখানে সিলেক্ট করলেন, একটা চেকআউট। এখানে পেইড ভার্সন যদি আপনি ইউজ করেন আপসেল করতে পারবেন, সমস্যা নাই, থ্যাংক ইউ পেজ আপসেল। তো এখানে আমরা কি করব, যেহেতু আমি একটা চেকআউট ক্রিয়েট করে নিছি, তো আমার এর জন্য চেকআউট অপশনটাই আসতেছে না আমার কাছে। চেকআউটের কিছু টেমপ্লেট আছে, আমি এখানে সার্চ করে দেখে দিই। আমার যেহেতু চেকআউট পেজটা ক্রিয়েট করা আছে এর জন্য আসতেছে না। টেমপ্লেটটা হলে সবচেয়ে বেটার হয়। যাই হোক, আমি তা আপনাদের স্ক্র্যাচ করে দেখাচ্ছি। আপসেল এবং ক্রস সেল এখানে, আচ্ছা, ডাবল চেকআউট মেবি দে আর নট অ্যালাউ। সো আপনারা এখানে একটা যে কোনো একটা টেমপ্লেট চুজ করবেন। ওকে, টেমপ্লেটটা চুজ করার পর আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে করবেন। আর যদি প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই বলবেন, সমস্যা নেই, আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো। এখানে কুপনটা বন্ধ করে দিবেন, এটা দিবেন। তারপর এখানে এডিট ফাইলে আপনার যদি যে অপশনগুলো বন্ধ করতে চান ওইগুলো করবেন। ধরেন আমি স্টেটটা বন্ধ করে দিই, যেহেতু টাউন নিচ্ছি তাহলে স্টেট নেওয়ার কোনো মানে নেই। ওকে, সো অলমোস্ট হয়ে গেল আমাদের। এখানে চেকআউট পেজটা আমি ক্রিয়েট করলাম না, আপনারা ডিফল্ট ইউজ করেন, কিংবা যদি চান যে চেকআউট পেজ নিয়ে ভিডিও করতে তাহলে নিচে কমেন্ট করুন, কেননা অনেক বেশি লম্বা হয়ে গেছে, তাই আমি এটা করতেছি না। তো আমি আপনাদেরকে আবার একটু লুক দেখিয়ে নিই আমার যে চেকআউট পেজটা এই অবস্থা। তো অনেক বেশি লং হয়ে গেছে, এর জন্য আমি আর চেকআউট পেজটা কন্টিনিউ করতেছি না। আমি জাস্ট আপনাদেরকে একটা রিভিউ দেখিয়ে নিই যে আমাদের ফাইনাল, এই যে আমাদের ল্যান্ডিং পেজের ফাইনাল লুকটা হলো। তো এই হলো আমাদের ফাইনাল লুক। আমি একটু মোবাইল রেসপন্সিভ দেখিয়ে দিই। এই যে এটা মোবাইল রেসপন্সিভ, দেখেন মোবাইল রেসপন্সিভ। ওকে, নিচে আমাকে মেইল করেন rafsan alamin66@gmail.com। অবশ্য আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, তাহলে এই টেমপ্লেটটা যাদের দরকার হয় তারা দিবেন, সাথে স্ক্রিনশটটা অ্যাড করে দিবেন, তাহলে আমি আপনাদেরকে শেয়ার করে দিব, সমস্যা নেই, নো প্রবলেম। এর আগে আমি একটা টেমপ্লেট 1000+ মানুষকে শেয়ার করছি। ওকে, ভালো থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।